ভাইয়ার বাসায় এসে সবার জন্য ফ্রাইড রাইস রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, সবজি, চিকেন ফ্রাই রান্না করেছি, ভালো আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে হচ্ছে সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে গাজর, 2 রকমের ক্যাপসিকাম, পেঁপে এগুলো নিয়েছিলাম। তো এটা একটু সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে সবজি এটা আলাদা করে নিচ্ছিলাম, পানিটা একটু সাইড করে রেখে দিব। এখন হচ্ছে একটা প্যানে করে রসুন কুচি একটু সামান্য ঘি দিয়ে একটু ভেজে নিব। আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এখানে হচ্ছে কালো গোলমরিচ, কর্নফ্লাওয়ার, সয়া সস দিয়ে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছি। এখন চিকেনগুলো দিয়েও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তারপর সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ করেই নিয়েছিলাম, 80%-এর মতো কিন্তু সেদ্ধ করেই নিয়েছি। এখন 20% হচ্ছে রান্নার মধ্যে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের ফালিগুলো একটু বড় বড় করে রেখেছি, মানে রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে রাখে ওইভাবে করে দিয়েছি। আর আমি হচ্ছে সবজিটা একটু অন্যরকম করেই করি, মানে আমি হচ্ছে সবজিতে দুধ অ্যাড করি। রেস্টুরেন্টে তো আর দুধ অ্যাড করে না। আমার এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয়, আমার আম্মু অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে সয়া সস, তারপর টমেটো সস, ফিশ সস এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। যেহেতু চিকেনটা যখন ম্যারিনেট করেছি তখন আমি গোলমরিচ দিয়েছিলাম। তো এখন 1/2 চা চামচের মতো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম যেন একটু ঝাল হয়। আর যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করতেছি, এটা একটু মিষ্টি মিষ্টি হয় এজন্য। তো আমি যেহেতু চিনি অ্যাড করব, আর রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু অবশ্যই চিনিটা অ্যাড করে। তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার দুধটা হচ্ছে আগের থেকে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে 1-2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার হচ্ছে সবজিটা রান্না করা হয়ে গেছে। তো নামানোর আগে হচ্ছে 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিব। চিনিটা দিলে কিন্তু মানে একদম সবজি বলেন, ফ্রাইড রাইস, এই দুইটার মধ্যে আমি চিনিটা অ্যাড করি। এটার স্বাদটা একদম অন্যরকম আসে এই জন্য। তো এখন চিনিটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চালটা করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে 2 কেজি চাল ছিল, অনেকগুলো রান্না করা হয়েছে। তো এখন হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেনটা ভেজে নিচ্ছিলাম। চিকেনটার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর লবণ, সয়া সস এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তারপর হচ্ছে হালকা তেলে হচ্ছে সামান্য পরিমাণ হালকা ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে প্যানে করে রসুন কুচি, পেঁয়াজ এগুলো দিয়ে নেড়েচেড়ে, ক্যাপসিকাম, কাঁচামরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে টমেটো সস, সয়া সস, চিলি সস, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটা সস বানিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে যে ভাজা চিকেনটা ছিল ওই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে একটু বেশি নাড়তে হবে না, মানে 1-2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানেও হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। আর চিলি চিকেনটাও কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো এখন হচ্ছে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আগে থেকে পানিতে মিক্স করে রেখেছি, এটা এখন দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমার চিলি চিকেনটাও হয়ে গেছে। তো চিলি চিকেনটা নামানোর পরে হচ্ছে আমি এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করব। আর ফ্রাইড রাইসটা রান্নার সময় হচ্ছে মানে হাঁড়িটা এত ছোট হয়ে গেছে, মানে বুঝতে পারি না কেমন, মানে যেহেতু অনেক সবজি ছিল, ডিম ছিল, অনেক হয়ে গেছে। তো এখানে হচ্ছে প্যানে পেঁয়াজ, তারপর হচ্ছে তেল, এগুলো হচ্ছে সামান্য পরিমাণ ঘিও অ্যাড করেছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমি সবজির সাথে ম্যারিনেট করে রেখেছি, এখন একটু নেড়ে চেড়ে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজির মধ্যে হচ্ছে আগে গাজরটা দিয়ে তারপর নেড়েচেড়ে, তারপর 2 রকমের ক্যাপসিকাম ছিল তো ওইটাও দিয়ে দিছি। দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে টমেটো সস, সয়া সস, ফিশ সস এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর আমি নেক্সট কোনো ভিডিওতে একটা একটা করে অবশ্যই দেখিয়ে দিব ফ্রাইড রাইস কীভাবে আমি রান্না করি, চিলি চিকেন, সবজি আমি একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে এখন সবগুলো চাল দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন মানে নাড়তে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, তার মধ্যে তো আমি ক্যামেরা ধরেছিলাম। তো অনেক কষ্ট করে রান্নাটা শেষ করার পরে এখন হচ্ছে চিকেনগুলোও ভেজে নিয়েছি। তারপরে চিকেনগুলো ভাজা শেষ, সন্ধ্যার দিকে হচ্ছে বসে পড়ছি মেহেদি দিব আমার কাজিনের কাছে। তো এখানে আজান বাবা মেহেদি দিয়েছে, এখানে আলিফা দিচ্ছিল মেহেদি। আলিফা তো আসার পর থেকে মেহেদি দিচ্ছে তার খালামুনির কাছ থেকে। আর আজান বাবা ঘুমিয়েছিল, তার হাতটা আমি ধরে রাখছিলাম। আর ফাইনালি আমিও মেহেদি দিয়ে দিয়েছি।
তো আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা জিনিস কি দেখতে পারতেছেন আমার হাতে কার নাম লেখা, বলেন তো আপনারা আমি কার নাম লিখেছি। যাই হোক, এই তো এখানে হচ্ছে আলিফার বাবার নাম আমার বোন দুষ্টামি করে লিখে দিয়েছে। আর এই চকলেটগুলো কিন্তু আমরা টিভিতে হচ্ছে ওই যে চায়নাদের কিছু ভিডিও আছে, তো ওই ভিডিওতে দেখিয়ে চকলেটগুলো, বাট এখন হচ্ছে এটা আমাদের বাংলাদেশেও চলে আসছে। বাচ্চারা এত বেশি পছন্দ করে, আমাদের বাসার ওইখানে গেলে হচ্ছে আলিফা যে পরিমাণে এবার খাওয়া দাওয়া করছে, মানে এই চকলেটগুলো অনেক কিনে খাওয়া দাওয়া করা হয়েছে ওদের। তো এদিকে হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম, আর এই মিষ্টিটা হচ্ছে এত বেশি মজা। আমার ভাইয়া হচ্ছে আমি যাওয়ার পরে আমার জন্য নিয়ে আসছে, কারণ ছোটোবেলা থেকে আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি। আর এদিকে তো আজান বাবা, আলিফা, সাদ ওরা খেলাধুলা করতেছিল, আর আজান এত পরিমাণ দুষ্টুমি করে। আজান নানু বাসা আসার পরে প্রথম দিনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে, আলিফা ওকে হচ্ছে ব্যথা দিয়েছে, মানে আলিফারও দোষ নাই, ও সাইকেল চালাচ্ছিল, হাত দিয়ে দিচ্ছে আজান বাবা, তখনই হচ্ছে ব্যথাটা পাইছে। আর এই যে আমার মেহেদি আর আমি দেখেন ভূত হয়ে বসে পড়ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন।